সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। হয়তো ভিডিওর থাম্বনেল দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি হতে চলেছে যারা আমাদের কাছ থেকে টুল নেন, অর্থাৎ হ্যাক টুল নেন, আমাদের কাছ থেকে যারা হ্যাক টুল নিয়ে যারা কাজ করতেছেন, সো যারা বিভিন্ন সাইটে কাজ করতেছেন আমাদের কাছ থেকে টুল নিয়ে, আজকের ভিডিওটি হচ্ছে তাদের জন্য। মূলত যারা টুল নিয়ে প্রপার অ্যাপ্রোপ্রিয়েটলিভাবে ইউজ করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি মূলত। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি দেখেন তাহলে আমাদের অ্যাডমিন প্যানেলের হ্যাক টুলের সমস্ত খুঁটিনাটি বিষয় A to Z আজকের ভিডিওতে থাকছে। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাই। অনেকের অনেক প্রশ্ন থাকে, আশা করি এই ভিডিওটি যদি দেখেন আমাদের হ্যাক টুল সম্পর্কে আপনাদের কোনো ধরনের প্রশ্নই থাকবে না। আপনারা সহজেই এই ভিডিওটি দেখে সহজে আপনারা অনুমান করতে পারবেন। হয়তো কোনো যদি প্রশ্ন থাকে পরবর্তীতে আমাদেরকে সরাসরি নক দিবেন ভিডিওটি দেখার পরবর্তীতে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা আমাদের হ্যাক টুল সম্পর্কে যে সুবিধাগুলো পাবেন আপনি, সেটি আমি একটি একটি করে বিস্তারিত বলতেছি। আপনাদের অনেকে প্রশ্নের উত্তর আশা করি এখানে পেয়ে যাবেন। সো আমাদের হ্যাক টুলে আপনারা যে সকল সুবিধাগুলো পাবেন, এক নাম্বার আপনারা পাবেন অ্যাডমিন প্যানেল সহ প্যানেলের সকল অ্যাক্সেস, অর্থাৎ আপনাদেরকে আমরা মার্কেটের সর্বোচ্চ ভালো যে প্যানেলটা আছে সেইখানে সেই প্যানেলের ভালো মানের ডোমেইন এবং হোস্টিং দিয়ে আমরা প্যানেল ক্রিয়েট করে দেখি। এর থেকে ভালো মানের ডোমেইন হোস্টিং আর মার্কেটে হ্যাক টুলের জন্য অন্তত হয় না। সো আপনারা প্রথমেই পাবেন অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস পাবেন এবং ডেটাবেস যে আছে প্যানেলের যে ডেটাবেস আছে ওই ডেটাবেসের অ্যাক্সেস সহ সকল কিছু আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে এক নম্বর অপশন। দুই নম্বর, অ্যাডমিন প্যানেলের ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবেন। আপনি অ্যাডমিন প্যানেলের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা আপনার নিজের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন করে নিতে পারবেন। বিশ্বের দ্বিতীয় কোনো ব্যক্তি সেটাতে ঢোকা কখনোই পসিবল না, ঠিক আছে। তিন নম্বর যে সুবিধাটা আপনারা পাবেন, আমাদের প্যানেলগুলোতে কোডের কোনো সমস্যা হবে না। আমরা যে আপডেট প্যানেলটা এখন বর্তমানে মার্কেটে বাজারজাতকরণ করতেছি সেটা কোডিং কোনো প্রবলেম নাই। সেখানে সরাসরি হ্যাক হওয়া অ্যাকাউন্টের সরাসরি এজেন্ট সুইচারে যে ডাটাটা আছে সেটা চলে আসে এবং আপডেট যেটি প্যানেলের মধ্যে সেই কোড সহ চলে আসবে। বিস্তারিত আপনাদেরকে একটু পরে আমি সরাসরি লাইভে দেখাবো কিভাবে কোডটা চলে আসবে, কিভাবে এজেন্ট সুইচারের ডাটাটা সহ চলে আসবে। সো আপনারা দেখতে থাকেন। 4 নম্বর যে সুবিধাটা পাবেন, অ্যাডমিন প্যানেল থেকে সকল আনলিমিটেড ইউজার প্যানেল ক্রিয়েট করতে পারবেন। আপনি যদি চান যে 500 জন লোক নিয়ে কাজ করবেন তাহলে আমাদের একটা অ্যাডমিন প্যানেল থেকে আপনি আনলিমিটেড ইউজার ক্রিয়েট করে সকলকে নিয়ে একসাথে কাজ করতে পারবেন। 5 নম্বর যে সুবিধাটা আপনারা পাবেন, সাথে পাবেন প্যানেলের 3 মাসের সার্ভিস সম্পূর্ণ ফ্রি ওয়ারেন্টি, এবং যদি ডোমেইন নষ্ট হয় তাহলে নিজের টাকা খরচ করে ডোমেইন লাগাইতে হবে। ডোমেইনের দাম মাত্র 2000 টাকা। আশা করি ডোমেইন নষ্ট হবে না 1 বছরের মধ্যে। আর ডোমেইনের মেয়াদ হয়েছে 1 বছর। 1 বছরের মধ্যে যদি নষ্ট হয় তাহলে নিজের টাকা খরচ করে লাগাইতে হবে 2000 টাকা। এখন পর্যন্ত আমরা মার্কেটের যে ডোমেইনগুলো যেই অ্যাডমিন প্যানেলগুলো দিচ্ছে একটা প্যানেলও এখনো নষ্ট হয় না। তো নষ্ট হওয়ার সম্ভাবনা 99.99, মানে নষ্ট না হওয়ার সম্ভাবনা 1% সম্ভাবনা আছে নষ্ট হওয়ার, কিন্তু নষ্ট হয় না বললেই চলে। সো এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করার কোনো প্রয়োজন নাই। আপনারা এটা মনে করবেন যে আমরা নিয়ে 1 বছর চালাইতে পারবো, 1 বছর পরবর্তীতে আপনারা ডোমেইন রিনিউ করে পরবর্তীতে আপনারা সেটাও আবার বছরের পর বছর রিনিউ করে চালাইতে পারবেন। এটা নিয়ে কোনো টেনশন করার কোনো কিছু নাই। এবং 3 মাসের সার্ভিস ওয়ারেন্টি সম্পূর্ণ, যত ধরনের ক্ষয়ক্ষতি হবে, প্যানেলের কোনো প্রবলেম হলে, কোনো ধরনের সমস্যা হলে আমরা বিনা সার্ভিসে আমরা সেটা ঠিক করে দেবো। এটা নিয়ে আপনাদের কোনো ধরনের টেনশন, কোনো ধরনের চিন্তা ভাবনা কিছুই করতে হবে না। সো 1 বছর আপনারা নিয়ে চোখ বুঝে কাজ করতে পারবেন, এতে আপনাদের কোনো ধরনের টেনশন পোহাইতে হবে না। 6 নম্বর যে অপশনটা রয়েছে আমাদের এখানে, আমাদের হ্যাকিং প্যানেলগুলোতে মেগা সহ অন্যান্য সাইডের লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখন অনেকেই আছে আপনারা মনে করেন যে শুধু খালি মেগা সাইডের লিঙ্কই অ্যাড করা যায়। নো, আপনারা যদি চান অন্যান্য সাইডের যেরকম ইরোস আছে, প্রাইভেট ডিলাইট আছে, ট্রাস্ট আছে এবং অন্যান্য সাইডের বিশ্বের সকল যে কোনো ধরনের সাইট এখানে লিঙ্ক অ্যাড করা পসিবল। সো এটা খুব প্রিমিয়াম ভার্সনের একটা হ্যাক টুল। এই প্রিমিয়াম ভার্সন হ্যাক টুলের মধ্যে আপনারা যে কোনো ধরনের সাইডের লিঙ্ক আপনারা সহজেই অ্যাড করতে পারবেন। আপনারা যদি খালি আমাকে বলেন যে ভাই আমার এই লিঙ্কটা অ্যাড করার প্রয়োজন, আমি সহজে নির্দিষ্ট একটা কস্ট এখানে ব্যয় হবে, সেই কস্টটা আপনারা সহজে এটা লাগায় নিতে পারবেন। ডেলিভারি টাইম ম্যাক্সিমাম আমরা 24 ঘন্টা নেই, দেখা গেল যে আমরা 7 থেকে 8 ঘন্টাতে ডেলিভারি আমরা দিয়ে থাকি। সো এগুলো হচ্ছে আমাদের প্যানেলের মোটামুটি সুবিধাগুলো পেয়ে যাবেন। এখন প্যানেল আমি বিস্তারিত দেখাবো যে প্যানেল দিয়ে আপনারা কিভাবে সরাসরি কাজ করবেন, আমি সেটা এখন আপনাদেরকে
সরাসরি দেখাবো প্যানেল দিয়ে এখন কিভাবে কাজ করবেন। আমি চলে গেলাম আমার কম্পিউটারের মোজিলা ফায়ারবক্সে। মোজিলা ফায়ারবক্সে আমি একটা অ্যাডমিন প্যানেল এখানে লগ ইন দেবো। আপনারা দেখতে পারতেছেন উপরে একটা অ্যাডমিন প্যানেল এখানে রয়েছে। আমি অ্যাডমিন প্যানেলটা এখানে লগ ইন দেবো। আমি এখানে অ্যাডমিন প্যানেলটা লগ ইন দিতেছি। সো এটা একটু সামান্য লোডিং নিচ্ছে। হ্যাঁ, এখানে কোনো ধরনের আইপি কোনো কিছু ইউজ করা কোনো প্রয়োজন নাই। সরাসরি আপনারা পিসিতে নিয়ে লগ ইন দেবেন, আইপি ধরার কোনো প্রয়োজন নাই। এবং এখানে আমি লগ ইন দেবো, ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেবো। আমি এখন ইউজার এবং পাস নিয়ে নিচ্ছি। ইউজার হ্যাঁ, আমার সিকিউরিটির জন্য আমি একটু ওই পাসওয়ার্ড একটু নিজে হাতে লিখে দিলাম। হ্যাঁ, এটা সামান্য একটু সময় নেবে। সময় নেওয়ার সাথে সাথে দেখা গেছে এটা লগ ইন হয়ে গেছে, কোনো আইপি ধরার কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, লগ ইন হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এটা হচ্ছে আমাদের প্যানেলের সরাসরি সম্মুখের যে ইন্টারফেসটা আছে সেটা এখানে চলে আসছে। এখন প্রথমে যেখানে যেটা আছে এখানে কয়েকটা অপশন আছে, 1 2 3 4 5 5টা সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। এখন এখানে যে অপশনগুলো রয়েছে, প্রথমে ড্যাশবোর্ডে দেখতে পারতেছেন এখানে ইউজার, অল ইউজার। এখানে দুইটা ইউজার যেহেতু এখানে রয়েছে, এখানে দুইটা ইউজার শো করতেছে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে আপনার সকল ধরনের লিঙ্কগুলো এখানে থাকবে। তৃতীয় নম্বর হচ্ছে ইনফরমেশন, আপনি যত ধরনের ডাটা হ্যাক করছেন এখানে ইনফরমেশনে চলে আসবে। সো আমরা একটা এখানে জিনিসটা এখন বুঝবো। এখন 2 নম্বরে আমরা ক্লিক করি, ড্যাশবোর্ডের হিসাবে আমরা এখানে মোটামুটি এগুলাই 2 নম্বরে ক্লিক করবো ইউজার্স। হ্যাঁ, ইউজার্সে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে দুইটা অপশন চলে আসছে। ইউজারে ক্লিক করার সাথে সাথে দুইটা অপশন এখানে চলে আসছে। প্রথমটা হচ্ছে অল ইউজার্স, দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাড নিউ ইউজার্স। অল ইউজার্সের কাজ হচ্ছে কি, এটা আমি একটু ক্লিক করে আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, অল ইউজার্সের কাজ হচ্ছে, অল ইউজার্সে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম যে ইউজার্সগুলো আছে এখানে এইটার এই ইন্টারফেসটা চলে আসছে। এখানে একটা অ্যাডমিন প্যানেলের যে ইউজার্সটা আছে এখানে আপনারা যদি চান যে আমরা অ্যাডমিন প্যানেলের ইউজার পাস চেঞ্জ করব, এখানে দেখতে পারতেছেন একটা হচ্ছে ইউজার প্যানেল, এটা ইউজার প্যানেল, আর এখানে অ্যাডমিন সাইড দিয়ে লেখা আছে একটা অ্যাডমিন প্যানেল। এখন যদি আপনারা চান যে আমরা অ্যাডমিন প্যানেলে যেটা আমরা প্রথমে লগ ইন দিছিলাম অ্যাডমিন প্যানেল ইউজার পাস, এটা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার পাস। এটা যদি আপনারা চান যে আমরা এটা চেঞ্জ করব, তাহলে চেঞ্জ করলে আপনারা এই আইকন বাটনে ক্লিক করে দেবেন, এডিট বাটনে ক্লিক করে দেবেন। এডিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনি ইউজার নেম যেটা দিতে চান দিতে পারবেন এবং এন্টার পাসওয়ার্ড, আপনারা যেই পাসওয়ার্ডটা দিতে চান, যেটা চেঞ্জ করে নিউ পাসওয়ার্ড দিতে চান, এখানে যদি এটা দেন তাহলে আপনাদের অ্যাডমিন প্যানেল পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি আপনি মনে করেন যে আপনার নাম দিবেন, যেরকম আপনার নাম যদি রফিক হয়, আপনি যদি এখানে রফিক দেন তাহলে এখানে রফিক হয়ে যাবে। এখানে যদি আপনি চান যে পাসওয়ার্ড দিবেন রফিক 112223, তাহলে আপনি এখানে অ্যাডমিন হচ্ছে রফিক আর পাসওয়ার্ড হচ্ছে রফিক 112223। এই পাসওয়ার্ডটা দিয়ে প্রথমেই আপনাদের লগ ইন করতে হবে। প্রথম যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেস দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। প্রথম যেটা ওই আমাদের লিঙ্কে পরবর্তীতে যে ইন্টারফেসটা আছে এখানে যেটা দিবেন এটা দিয়েই আপনাদের লগ ইন করতে হবে। মাস্ট বি, এটা আপনাদের মনে রাখতে হবে। যদি এটা ভুলে যান এর দায়ভার আপনার নিতে হবে, কারণ এটা যদি আপনি ভুলে যান পুরো ফ্যাক্টরি রিসেট দিয়ে তার পরবর্তীতে আপনার প্যানেলের ডোমেইন চেঞ্জ করে তার পরবর্তীতে এটা রিসেট দিতে পারবেন, কখনোই কারো ক্ষমতা নাই যে এটা আপনাকে এইভাবে দেওয়ার। সো খুব কেয়ারফুলি সাবধানতার সহিত এখানে যেই ইউজার নেম এবং যেই পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনার মনে রাখতে হবে নিজ দায়িত্বে। এটা কখনো চেঞ্জ করলে যদি ভুলে যান সেটার মাসুল দায়ভার আপনার দিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাড ইউজার। আমরা অ্যাড ইউজারে ক্লিক করি, দেখি কি অপশন চলে আসে। এখানে যদি আপনার আনলিমিটেড ইউজার প্যানেল ক্রিয়েট করতে চান, যদি আমি চাই যে আনলিমিটেড ইউজার প্যানেল আমি এখানে ক্রিয়েট করব, তাহলে আনলিমিটেড ইউজার প্যানেল ক্রিয়েট করার জন্য সাথে সাথে আপনি যদি এখানে একটা নাম দেন এবং পাসওয়ার্ড দেন তাহলে একটা ইউজার প্যানেল ক্রিয়েট হয়ে গেল। এই ইউজার প্যানেলটা আপনি অন্যজনকে দিয়ে দিতে পারেন। সো এখানে একটা ইউজার ক্রিয়েট হয়ে গেল। এখানে একভাবে ইউজার ক্রিয়েট করা যায়। আরেকটা হচ্ছে সেটিংসে যে সেটিংস অপশন চালু করে দিলে ওই ডোমেইনটা লিখে যদি ব্রাউজারে সার্চ দেন ওইখানেও আপনি নিউ রেজিস্টার আসবে, নিউ রেজিস্টারে ক্লিক করেও আপনি অর্থাৎ ইউজার প্যানেল ক্রিয়েট করতে পারবেন। একটা আপনি সরাসরি অ্যাডমিন প্যানেল থেকে ইউজার প্যানেল ক্রিয়েট করতে পারবেন, আরেকটা আপনি এই লিঙ্ক থেকে ইউজার প্যানেল ক্রিয়েট করতে পারবেন। আপনার লিঙ্ক আমি অ্যাডমিন প্যানেল থেকে কিভাবে ইউজার ক্রিয়েট করা যায় এটা এখন দেখালাম, আর ওইটা আমি একটু পরে দেখাচ্ছি, আপনারা সাথেই থাকেন। পরবর্তীতে আমরা চলে যাব ওয়েবসাইটে। ওয়েবসাইট হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় টুলের জন্য। আমরা ওয়েবসাইটে আমি এখন ক্লিক করব। আশা করি ইউজার্সের দুইটা বিষয় বুঝতে পারছেন। ওয়েবসাইটে আমি একটু ক্লিক করে দিলাম। ওয়েবসাইটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখন দেখতে পারতেছেন যে আপনার অনেকগুলো লিঙ্ক এখানে অ্যাড করা আছে। আমরা এই প্যানেলের সাথে মেগার শুধু আমরা
তিনটা ক্যাটাগরি লিঙ্ক দিয়ে থাকি। প্রথমে হয়েছে আপনার লিঙ্কটা হয়েছে আপনার নর্মাল লিঙ্ক, যেটা মেগার প্রথম ইন্টারফেস। এই 4টা লিঙ্ক যে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্মাল লিঙ্ক। মেগার যে প্রথম ইন্টারফেসের লিঙ্কটা আছে সেই লিঙ্কটা এখানে অপশন দেখাবে। তাহলে আমি একটা আপনাদেরকে দেখাই। আপনারা তো সবাই জানেন যে মেগার প্রথম যে ইন্টারফেসের লিঙ্কটা আসে, সাধারণ লিঙ্ক যেটা আসে সেই লিঙ্কটা, এখানে যেহেতু ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে এই কারণে আমি এটা বিস্তারিত দেখাচ্ছি না, বা আপনারা যদি অনেকেই করেন তাহলে আমি একটু রান করে দেখাই যে মেগার প্রথম ইন্টারফেসের লিঙ্ক এখানে থাকবে। হ্যাঁ, এটা একটু সময় নিচ্ছে, এরকম প্রথম ইন্টারফেস আসছে। প্রথম 4টা লিঙ্ক হবে এইরকম অপশনের, এই 1 2 3 4 এই 4টা লিঙ্ক থাকবে এরকম অপশনের। দ্বিতীয় নাম্বার হয়েছে ভিডিও কল ফেস টাইম। ভিডিও কল ফেস টাইম আপনার লিঙ্কটা কিরকম দেখেন, এখানে আমরা ভিডিও কল ফেস টাইমের লিঙ্কটা আমরা দিতেছি এখন। হ্যাঁ, ভিডিও কল ফেস টাইমের লিঙ্কটা আপনারা একটু দেখেন। হ্যাঁ, একটু সময় নিচ্ছে, নেটের অবস্থা ভালো না তো, যার কারণে একটু টাইম নিচ্ছে। এটা কেন অনেকটা লোডিং হয়ে গেছে। হ্যাঁ, সরি, চলে আসছে। এটা ভিডিও ফেস টাইম। ভিডিও ফেস টাইম এখানে যেহেতু আমার একটা পিসি, এখানে ক্যামেরা চালু হচ্ছে না, এখানে লগ ইন দিবেন। এখানে আপনারা জিমেল দিবেন @ হ্যাঁ, আপনার যদি ফোন হয়, হ্যাঁ, পরবর্তীতে এখানে লুক দেওয়ার সাথে সাথে এরকম কোডিং এর অপশন একটা চলে আসবে। হ্যাঁ, এই যে কোডিং এর অপশনটা দিলাম আমি, হ্যাঁ, কোড চলে আসবে। কোড চলে আসতেছে, ওইটা একটু লোডিং নিচ্ছে। হ্যাঁ, কোড চলে নেওয়ার পরবর্তীতে এখানে দেখা গেল যে আইডি কার্ড চাচ্ছে। আপনি এখান থেকে যে কোনো আইডি কার্ড একটা সাবমিট করে দিলেন। ধরুন আমি এইটা সাবমিট করে দিলাম। হ্যাঁ, আইডি কার্ড এখন সেলফি আইডি কার্ড চাচ্ছে, তাহলে আপনার এখানে সেলফি আইডি কার্ড দিয়ে দিবেন। সো আপনারা প্রথমে বুঝতে পারতেছেন আপনার বিষয়টা কিরকম। প্রথমে আপনি ইউজার এবং পাসওয়ার্ড, জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়ার পরবর্তীতে কোড চাবে। কোড দিয়ে লগ ইন দেওয়ার পরবর্তীতে আপনার একটা আইডি কার্ড চাবে, ট্রাফিকের আইডি কার্ড চাবে। আইডি কার্ড সাবমিট করার পরবর্তী সেলফি আইডি কার্ড চাবে। সো আশা করি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত বুঝতে পারছেন এটা ফেস টাইমের বিষয়টা। এই যে লিঙ্ক, এই ফেস টাইম আর এই দুইটা লিঙ্ক এরকম সিস্টেম। তার পরবর্তীতে যে লিঙ্কগুলো থাকবে সেটা হচ্ছে ভিডিও কল। ভিডিও কলের এখানে গুগল ডিউ, আমরা এখানে গুগল ডিওর একটা লিঙ্ক রান করি। গুগল ডিওর লিঙ্ক এখানে এরকম সিস্টেমে অনেকটা ফেস টাইমের মতো, এখানে শুধু আইডি কার্ডটা শো করবে না। এটা নিয়ে আমরা কাজ করতেছি, আশা করি এটাও আপগ্রেড হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে যে গুগল ডিও এটা দিয়ে দিব, সেম এইভাবেই আমরা ফেস টাইমে যেভাবে কাজটা করেছি এইভাবেই এখানেও শো করবে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইউজার এবং পাসওয়ার্ড দেওয়া, লগ ইন দেওয়ার সাথে সাথে পরবর্তীতে এরকম কোড চাবে। হ্যাঁ, মেগার যে কোড আছে, কোড চাবে, কোড আবার আপনার প্যানেলে চলে যাবে। কিন্তু আপনি যে এখানে কোড দিয়ে যেটা লগ ইন দিবেন সেই কোডটা আবার ইউজার পাস কোড একসাথে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে আইডি কার্ড এবং সেলফি আইডি কার্ড সবকিছু এখানে চাচ্ছে। এটা আপডেট আমরা করে ফেলেছি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে বিষয়টা কিভাবে কাজ করতেছি। প্রথমে আপনার এই 4টা লিঙ্ক থাকবে নর্মাল। ঠিক আছে, 4টা লিঙ্ক থাকবে নর্মাল। ফেস টাইমের লিঙ্ক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সরাসরি দিয়ে দিচ্ছি ফেস টাইমের লিঙ্ক, গুগল ডিও লিঙ্ক এরকম। ফেস টাইম এবং গুগল ডিও লিঙ্কের মধ্যে আপনারা কি হ্যাক করতে পারবেন, ইউজার হ্যাক করতে পারবেন, পাসওয়ার্ড হ্যাক করতে পারবেন, তার পরবর্তী আইডি কার্ড হ্যাক করতে পারবেন, সেলফি আইডি কার্ড হ্যাক করতে পারবেন, এবং যেহেতু কোডিং বর্তমানে সমস্যা, কোড সহ আপনারা হ্যাক করতে পারবেন। আর কি চান, এর থেকে ভালো আপডেট প্যানেল মার্কেট আর কোথাও পাবেন না। সো এটা হচ্ছে সবচেয়ে ভালো, আমার দেখা মতো, আমার রিসার্চে আমি সবচেয়ে এটা আবিষ্কার করেছি। এর থেকে ভালো আমরা চাই যে আপনারা আসলে কাজ করতে পারেন। কাজের জন্য আমরা আপনাদের পাশে আছি, যাতে কাজ করতে পারেন। এইভাবে আমরা এই প্যানেলটা ক্রিয়েট করতে পারছি। সো এইভাবে আমরা চাই যে আপনারা এটা নিয়ে কাজ করেন এবং আপনার স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সো আমরা এখানে আপনি যে লিঙ্কগুলো অ্যাড করতেছি, আপনি যদি চান যে ভাই আমরা এখান থেকে একটা লিঙ্কও নিব না, আমি আরো অন্য লিঙ্ক অ্যাড করবো, আপনারা যদি চান বিশ্বের যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। বিশ্বের যে কোনো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। অনেকে আছে স্ন্যাপচ্যাটের লিঙ্ক আছে, বিভিন্ন স্ন্যাপচ্যাটে দিয়ে হ্যাক করে অনেকেই, বিভিন্ন সাইডের লিঙ্ক আছে। আপনারা চাইলে এখানে নির্দিষ্ট খরচের বিনিময়ে এখানে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন। শুধু বলবেন যে ভাই আমাদেরকে লিঙ্কটা অ্যাড করে দেন। যদি সেটা ফ্রি জাভাস্ক্রিপ্ট না হয়, যদি প্যানেলের সাপোর্টিং সিস্টেমের যদি লিঙ্ক হয়, অবশ্যই আমরা সেটা অ্যাড করে দিতে পারবো। আশা করি এই লিঙ্ক অ্যাড নিয়ে কোনো সমস্যা নাই। এটা কিন্তু মার্কেটের লো লেভেলের যে
লো লেভেলের যে হ্যাক টুলগুলো আছে এগুলো কখনই দিতে পারবে না আনলিমিটেড ইউজার কখনই দিতে পারবে না রেজিস্টার অপশন তারা কখনোই দেখাইতে পারবে না, কারণ ওগুলো ফ্রি ডোমেইন হোস্টিং দিয়ে ক্রিয়েট করা। এগুলা আমাদের প্যানেলে অ্যাডমিন প্যানেলের ডোমেইন হোস্টিং আলাদা এবং প্রত্যেকটা লিঙ্কের ডোমেইন হোস্টিং আলাদা, প্রত্যেকটা জিনিসের ডোমেইন হোস্টিং এখানে আলাদা। সো আমরা আলাদাভাবে টাকা খরচ করে সেটা বানাইছি। এই কারণে আমাদের প্যানেল কখনোই সম্পূর্ণ অকেজু হয়ে যাবে না, এটার কখনোই সম্ভাবনা নাই। এটা 0% সম্ভাবনা সম্পূর্ণ অকেজু হয়ে যাওয়ার, এটা সম্ভাবনা কখনোই নাই। নিশ্চিন্তে 1 বছর নিয়ে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আশা করি লিঙ্ক নিয়ে এখানে কোনো প্রশ্ন নাই আর থাকবেও না। যদি কোনো প্রশ্ন থাকে স্কাইপে, হোয়াটসঅ্যাপ বা আমাদের ওই মেসেঞ্জারে নক দিবেন, যার যে কোনো ধরনের প্রশ্ন থাকে এগুলো ছাড়াও, তাহলে আমাদেরকে নির্দ্বিধায় যে কোনো প্রশ্ন করতে পারেন। সো আশা করি এখানে লিঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না। তো এখন 4 নম্বর চলে গেলাম আমি ইনফরমেশন। এখন ইনফরমেশন একটু দেখার বিষয় হচ্ছে, আপনারা এখানে প্রথমে আইডি আসবে, এখানে ইউজার আসবে, এখানে ওয়েবসাইটে ডাটা আছে, ওয়েবসাইটে আসবে, এখানে ইমেল আসবে, পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ড অপশনে ট্রাফিকের অ্যাকাউন্টের পাস এবং কোড, যে কোডটা সাবমিট করবে কোডটা একসাথে চলে আসবে। কোডটা কি করবে? একসাথে চলে আসবে, ঠিক আছে? কোড এখানে চলে আসবে। কোড মনে করেন যে আপনারা পেয়ে যাবেন। আমি এটা সরাসরি লাইভে একটু দেখাবো, একটা ইউজার প্যানেল ক্রিয়েট করে। এখানে আইপি, এখানে এজেন্ট মানে ট্রাফিকের যে ডাটাটা যেই ডিভাইস থেকে হ্যাক করছে সেই ডিভাইস থেকে আপনার ডাটাটা চলে আসবে। সেই ডাটা দিয়ে বাংলায় সহজে আপনারা অ্যাকাউন্ট লগ ইন দিতে পারবেন, কোড দিয়েও লগ ইন দিতে পারবেন, এই এজেন্ট সুইচারের ডাটা দিয়েও আপনারা লগ ইন দিতে পারবেন। এখানে হচ্ছে সেলফি, এখানে হচ্ছে আইডি কার্ড, এখানে হচ্ছে সেলফি আইডি কার্ড। সো এই অপশনগুলো এখানে রয়েছে, ঠিক আছে? এখন আমরা চলে যাব ইনফরমেশনটা, আপনারা দেখতে পাচ্ছেন যে কি কি ইনফরমেশন এখানে রয়েছে। এখন চলে যাব সেটিংসে। হ্যাঁ, সেটিংসে চলে যাবো। সেটিংস একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন যদি আপনারা এখানে সেটিংস রেজিস্ট্রেশন অপশনটা চালু করে দেন, তাহলে আপনার লিঙ্ক দিয়ে সহজে যে কেউ ইউজার প্যানেল ক্রিয়েট করতে পারবেন। সেটা কিভাবে পারবেন আমি একটু দেখাই। মনে করেন আমি এটা কপি করলাম, হ্যাঁ, কপি করে আমি একটা আমার প্যানেলে গেলাম, প্যানেলে এটা আমি সাবমিট করলাম। খেয়াল করেন একটু, হ্যাঁ, সাবমিট করার সাথে সাথে এখানে রেজিস্টার কোনো অপশন চলে আসে নাই, কিন্তু দেখতে পাচ্ছেন এরকম চলে আসছে। তাহলে আমি এখন এখানে যদি আমি যেটা রেজিস্টার অপশনটা চালু করে দেন, দেখতে পারেন যে রেড কালার থেকে গ্রিন কালার হয়ে গেছে, অর্থাৎ লাল কালার থেকে সবুজ কালার হয়েছে। আপডেট এন্ড সেটিংস এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, আপডেট এন্ড সেটিংসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রিলোড দেবো। এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, সাইন ইন এর রেজিস্ট্রেশন একটা অপশন চালু হয়ে যাবে অটো। হ্যাঁ, দেখেন আপনারা, হ্যাঁ যে দেখছেন রেজিস্টারের নিউ মেম্বারশিপ, এখানে একটা নতুন একটা অপশন চালু হয়েছে। যদি আমরা এই সেটিংসটা অন করে দিই, তাহলে আমরা এখানে একটা নিউ মেম্বার একটা ক্রিয়েট করে নিই। আমি এখানে একটা ইউজার প্যানেল ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, আপনারা সঙ্গেই থাকেন। একটা ইউজার প্যানেল ক্রিয়েট করে নিলাম। হ্যাঁ, ইউজার প্যানেল ক্রিয়েট করে নেওয়ার সাথে সাথে আমি এখানে দেখতে গেছে যে অ্যাডমিন প্যানেলে যে ডাটাগুলো আছে সবগুলো ডাটা এখানে চলে আসছে। আমি এখান থেকে একটা ডাটা, মনে করেন যে আমি দেখি ডাটাগুলো কিভাবে কাজ করে, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা আসলে করতেছি। নেটটা একটু স্লো, তো যার ধরুন একটু স্লো আসতেছে। আমি এখান থেকে হ্যাঁ, আমি এখানে সাবমিট করে দিলাম। এখানে আমি একটা কোড দিয়ে দিলাম। কোড দিয়ে দিলাম। কোড দেওয়ার পরবর্তী ট্যাগ আইডি কার্ড চাচ্ছে এখানে। হ্যাঁ, আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। এখন ট্যাগ উইথ সেলফি আইডি কার্ড, সেলফি আইডি কার্ড থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম। আইডি কার্ড, সেলফি আইডি কার্ড সবকিছু আমরা এখানে সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এখন এরকম চলে আসছে। এখন আমরা চলে যাব ডাটাতে। এখানে এই যে এরকম আছে ভেরিফিকেশন ফেইলড দেখাবে, এখানে ভেরিফিকেশন ফেইলড দেখে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন আমরা চলে যাব ডাটাতে, এখানে অ্যাডমিন প্যানেলের ইনফরমেশনে চলে যাব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আপনারা আমি যে ডাটাগুলো দিয়েছি চলে আসছে। এখানে প্রথমে আইডিটা দিচ্ছে, চলে আসছে, ইউজারটা চলে আসছে, ওয়েবসাইট যেটা আপনার যদি এখানে আমি যেহেতু মেগার ওয়েবসাইট থেকে নিচ্ছি এই কারণে মেগা এখানে চলে আসছে। ইমেইলটা চলে আসছে, ইমেইল। হ্যাঁ, এই যে পাসওয়ার্ডটা এই যে পাসওয়ার্ড আমি এটাই দিয়েছিলাম, যেটা ইমেইল এটি পাসওয়ার্ড দিয়েছিলাম, এবং এই যে কোডটা চলে আসছে, যে কোডটা সাবমিট করছিলাম সেই কোডটা এখানে চলে আসছে। এজেন্ট হয়েছে আপনারা যে ট্রাফিকের যেখান থেকে এটা
সাইন আপ করবে, অর্থাৎ যেখান থেকে অ্যাকাউন্টটা লগ ইন দিবে সেই ডাটা চলে আসবে। এই ডাটা দিয়ে আপনি অ্যাকাউন্ট লগ ইন দিতে পারবেন। কোড প্রয়োজন হবে না, এই ডাটা থাকলে এটা দিয়ে লগ ইন দেওয়া পসিবল। আর কোড দিলে কোড দিয়ে লগ ইন দিতে পারবেন। তো লগ ইন দেওয়ার দুইটা অপশন, একটা হচ্ছে কোড দিয়ে লগ ইন দিতে পারবেন, আর একটা হচ্ছে এজেন্টের যে ডাটা চলে আসবে ডাটা দিয়ে লগ ইন দিতে পারবেন। এখানে আপনার আইডি কার্ডটা চলে আসবে, এখানে সেলফি আইডি কার্ডটা চলে আসবে। আমি দেখানোর সুবিধার্থে আপনাদেরকে এটা দিছি। তাই আশা করি আপনাদের এখানে আর কোনো প্রশ্ন নাই। মোটামুটি এখানে সব ধরনের প্রশ্নের সলভ হয়ে গেছে। তবু যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আমাদেরকে সরাসরি প্রশ্ন করবেন। যাবার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে যায়, কখনোই এই অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্ক মারা যাবে না। আমি গুরুত্ব বোঝানোর জন্য আবারও বলতেছি, কখনোই অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্ক মারা যাবে না। আপনারা ইউজার প্যানেল ক্রিয়েট করে সেখান থেকে লিঙ্ক মারবেন। অ্যাডমিন প্যানেলের কোনো লিঙ্ক এখানে আপনি মারতে পারবেন না। অ্যাডমিন প্যানেল থেকে লিঙ্ক মারলে কোনো ডাটা এখানে আসবে না, সেটা আপনি কাজও করতে পারবেন না। ইউজার প্যানেল আনলিমিটেড ক্রিয়েট করে সেইখান থেকে আপনারা লিঙ্ক মারবেন। ইউজার প্যানেল থেকে আপনারা লিঙ্ক মারবেন, অ্যাডমিন প্যানেল থেকে কোনো লিঙ্ক মারা যাবে না। সো মোটামুটি আপনারা আমাদের হ্যাকটুল সম্পর্কে বিস্তারিত দেখছেন, সরাসরি আপনাদেরকে লাইভে দেখাইছি এবং সুবিধাগুলো দেখাচ্ছি। অসুবিধা নেই বললেই চলে। মোটামুটি আপনারা একটা বেসিক ধারণা মোটামুটি এখান থেকে পেয়েছেন। এবং তাছাড়া যদি আরো কোনো ধরনের জানার ইচ্ছা থাকে, টুল সম্পর্কে কোনো বিস্তারিত ডিটেল জানার ইচ্ছা থাকে, আমাদেরকে সরাসরি ফোন দেবেন, স্কাইপে, হোয়াটসঅ্যাপে অথবা আপনার টেলিগ্রাম আছে, আমাদের মেসেঞ্জার আছে, আপনারা নক দিয়ে সরাসরি জেনে নেবেন। সো অনেকক্ষণ যারা আমাদের সাথে ছিলেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যারা দেখেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যাবার আগে একটি কথা না বললে নেই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আপনাদের জন্য আমরা আছি। এখানে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়া হয় এবং অবশ্যই আপনি নোটিফিকেশন বাটন চালু করে রাখবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন এবং দেখে উপকৃত হইতে পারেন। বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে সেখান থেকে আপনারা যারা উপকৃত হয়, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। সো আজ আর নয়, দেখা হবে এরকম কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।